আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। গত ৬ অক্টোবর ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। ওই দিন জবানবন্দি দেন পুলিশের ২ উপপরিদর্শক। তারা হলেন এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল। দুজনই জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। পরে তাদের জেরা করেন পলাতক ২৪ আসামির পক্ষে ৪ স্টেট ডিফেন্স সহ গ্রেপ্তারদের আইনজীবীরা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মইনুল করিম ও আব্দুস সোবহান তরফদার। এর আগে ২৯ সেপ্টেম্বর ৮ম দিনের মতো সাক্ষ্য ও জেরা শেষ হয়। ওই দিন জবানবন্দি দিয়েছেন ৩ জন। মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে। রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। এর আগে গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তামজিদ, শিক্ষকরা সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে, তো নতুন করে কোন কর্মসূচি আছে কি? নতুন কর্মসূচি আসলে তারা তো গতকালকে এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করছেন। আমরা গতকালকে দেখেছি শহীদ মিনারের পাদদেশে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গেছেন, কিন্তু আজকে সকালে এসে আমরা যেটি দেখেছি, আমরা শহীদ মিনারের পাদদেশে যেটা বলি সেটা থেকে নেমে তারা শহীদ মিনার যে প্রাঙ্গণটি রয়েছে অর্থাৎ ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোতে অবস্থান করছেন এবং তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং তাদের কিন্তু দাবির বিষয়গুলি এরই মধ্যে আপনি জানিয়েছেন যে বাড়ি ভাড়া ২০% এবং তাদের চিকিৎসা ভাতা, যে চিকিৎসা ভাতাটি তারা একেবারেই নামমাত্র পান সেটি বৃদ্ধি করে ১৫০০ টাকা করা এবং উৎসব ভাতা কর্মচারীদের জন্য ৭৫% করার দাবি জানিয়েছেন এবং সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন এবং তারা বলছেন যে তাদের এই দীর্ঘদিনের দাবি এবং এই দাবিটি প্রজ্ঞাপন আকারে যদি সরকার প্রকাশ না করেন সেই পর্যন্ত তারা বলেছেন যে তারা গতকালকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন, সড়কের উপরে অবস্থান নিয়েছিলেন। সেই সময় তাদের সাথে পুলিশের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটির কারণে তারা পুলিশের এবং সরকারের যে অনুরোধ সেই অনুরোধের কারণে এই জাতীয় শহীদ মিনারে এসে অবস্থান করছেন এবং তারা বলছেন তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যেতে চান। যদি তাদের এই আন্দোলনের ফলাফল স্বরূপ তারা যদি প্রজ্ঞাপন আকারে তাদের এই দাবি দাওয়াগুলো সরকার মেনে না নেয় সেক্ষেত্রে তারা অন্য ধরনের কর্মসূচিতে যাবেন, সেটি আমাকে জানানো হয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি বলি যে গতকালকে থেকেই যারা এই আন্দোলন করছেন এবং রাষ্ট্রে এই শহীদ মিনার প্রাঙ্গণে রাত কাটিয়েছেন, অনেকে এখানেই মাটিতে ঘুমিয়েছেন, তারাই কিন্তু সকাল থেকে আবার এই আন্দোলনে শরীক হয়েছেন এবং এই আন্দোলনে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন, আবার এই আন্দোলনে শরীক হয়েছেন এবং এই দর্শক, জানছিলাম শিক্ষকদের কর্মসূচির খবর। সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। শিক্ষা ভবনের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, শিক্ষা ভবন অভিমুখে লং মার্চ শুরু হয়েছে, তো এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের দাবির মুখে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে কেন এখনও দেরি হচ্ছে, এজন্য আজকে তারা শান্তিপূর্ণ লং মার্চের ঘোষণা দিয়েছে।
10:30টার দিকে শিক্ষা ভবনের দিকে তারা আসবেন। এবং বলে রাখি যে এই ঘটনাটিকে কেন্দ্র করে, আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, অর্থাৎ যাতে শিক্ষা ভবন এই যে মোড়টি থেকে যাতে সচিবালয়ের দিকে না যান বা অন্য জায়গায় যাতে চলে না যায়, এই জন্য পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছে এবং অনেক ব্যারিকেড এখানে রাখা হয়েছে। এবং সব মিলিয়ে বলে রাখি যে আন্দোলনটি করা হচ্ছে, যে অধ্যাদেশ কেন এখনও জারি করা হচ্ছে না, এটি তাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ আজকের যে এই কর্মসূচিতে যদিও বলে রাখি শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কিভাবে এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়টি করা হবে, এই জন্য বিভিন্ন অংশীজনের কাছ থেকে কিন্তু মতামত চাওয়া হয়েছে। অনেকেই মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলো নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে এবং কিভাবে ধাপে ধাপে যেটি একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা যায় সেটি নিয়ে কিন্তু এখন এই পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রয়েছে। তবে এই যে যারা আন্দোলন করছেন এদের মধ্যে শিক্ষকদের একটি অংশ তারা চাচ্ছেন যে কলেজগুলোকে স্বতন্ত্র রেখে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য, এবং এ লক্ষ্যে শিক্ষার্থীদেরকেও তারা যুক্ত করেছেন এই আন্দোলনের মধ্যে। গতকালও আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছে। আমরা এখানে অবস্থান করছি, শিক্ষার্থীরা যখন আন্দোলন করে বা মিছিল নিয়ে যখন এখানে আসবে এবং তাদের পরবর্তী কর্মসূচি কী তারা করছেন সেটি আমরা জানিয়ে দেব। জানছিলাম শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখী যাত্রীর খবর। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।